চতুর্দিক খনন করে দেখা যাক কি সমস্যা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল জারি হয়ে গেছে, ওখান থেকে চুয়ে চুয়ে কবরের ভিতরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ স্থানান্তর করা হবে। কবরগুলো খোলার পর দেখা গেল কান্নাহু দুফেনাল ইয়ম, যেন আজকে দাফন করা হয়েছে, অথচ 1400 বছর আগের দাফন করা লাশ। কোনো পরিবর্তন ঘটেনি। মাটির শক্তি যদি নিজস্ব হইতো এনাদেরকে কেন হজম করলো না? বোঝা গেছে শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। তিনি অনুমতি দিলে হজম করে, না দিলে রক্ষা করে। অতএব মাটি উপাস্য নয়, মাটি তো উপাস্যের গোলাম। গোলামের উপাসনা হয় না, উপাসনা হবে মনিবের। তো মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দে মহান তিনি, উপাসনা তার হবে। অতএব আসো তার ঘরে মসজিদে নামাজের দিকে। এর মধ্যে কল্যাণ নিহিত, মাটির পূজার মধ্যে কল্যাণ নেই। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 2 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। মাটি থেকে পানি আকারে আরো বড়, শক্তিও আরো বেশি। পানি ধাক্কা দিলে মাটি চুরমার হয়ে যায়। এই হাতিয়া সন্দ্বীপ একসময় বছরে 3 কিলোমিটার ভাঙত, পানি এই তো ভাঙে। আকারেও বড়। এই 20 কোটি বর্গ মাইল আয়তন, পৃথিবীর 77 ভাগ পানি, মাত্র 23 ভাগ মাটি। পানির এই বড়ত্ব এবং শক্তি দেখে ওই সম্প্রদায় এখানেও ধোঁকা খেয়ে গেছে। গঙ্গা দেবীর পূজা পাঠ, নাঙ্গল বন্ধের স্নান আরম্ভ করে দিয়েছে। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, ও জগৎবাসী, পানি মহান নয়, মহান পানির সৃষ্টিকর্তা আল্লাহু আকবার। পানি উপাস্য নয়, উপাস্য পানির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। পানির যে শক্তি দেখছো এটা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হতো। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হজরত রাবেয়া বসরিয়া হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার কাছে আসেন কোনো প্রয়োজন। এসে জানতে পাইলেন তিনি বাড়ি নেই। না থাকলে কোথায় থাকেন? রাবেয়ার জানা আছে, দজলা নদীর তীরে। রাবেয়া সেখানে গিয়ে দেখেন হজরতে হাসান নদীর পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। এই দেখে রাবেয়া বাতাসের উপরে জানামাজ বিছিয়ে তিনিও নামাজ পড়া আরম্ভ করলেন, পড়তেছেন না। নামাজ শেষ করে বললেন, হুজুর, পানিতে ভাসতে পারা এটা যদি পানিতে ভাসতে পারা বুজুর্গি হয়, খড়কুটা শুকনো পাতা পানিতে ভাসে, এরা তেমনিভাবে বাতাসে উঠতে পারা এটাও বুজুর্গি নয়। যদি বাতাসে উঠতে পারা বুজুর্গি হয়, মশা মাছি বাতাসে উঠতে পারে, এরা বড় বুজুর্গ। তার মানে আপনারটাও বুজুর্গি নয়, আমারটাও বুজুর্গি নয়। একটি শিক্ষা দিয়ে গেলেন। আমরা কোনো কারামত, কোনো অলৌকিক ঘটনা দেখলে এই বড় বুজুর্গ, কারামত না দেখলে কিসের বুজুর্গ? অথচ কারামত বুজুর্গির আলামত নয়। হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, এক ব্যক্তি দীর্ঘ 30 বছর তার খানকায় রইল। 30 বছর পর রওনা করেছে, আর থাকবে না। কেন থাকবে না? ওনার বুজুর্গির কথা শুনে এসেছি, 30 বছরে কোনো কারামত, কোনো অলৌকিক ঘটনা দেখলাম না, তাই চলে যাচ্ছি। হযরত জিজ্ঞেস করলেন, 30 বছরে সুন্নত পরিপন্থী কোনো কাজ আমার মধ্যে দেখেছো কিনা? কয়, না, দেখিনি। তো এর থেকে বড় কারামত আর কি? এই এক কথায় লোকটির দিব্য চক্ষু খুলে যায়। হযরতকে এই কথা বলে যেন দোয়া দিতে থাকে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বা জান জা হামরাজ কর দি,
মোরা বাজান যা হাম রাজ কর দি। ও আল্লাহর ওলি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। কাকে বুজুর্গি বলে আগে বুঝিনি, এখন তো দেখতেছি। যাওয়া বন্ধ করলাম, আপনার এখানেই থাকবো। তো বলার উদ্দেশ্য, যদি পানির ক্ষমতা নিজস্ব হইত, হযরত হাসানকে কেন ডুবাইল না? পানির তো স্বভাব, পানির উপর আমরা গেলে আমাদেরকে ডুবিয়ে দেয়। কেন ডুবাইল না? বোঝা গেছে পানির ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। এখানে একটি কথা বুঝার, বহু বুজুর্গীদের এ ধরনের ঘটনা সামনে আছে। পানির উপরে গিয়ে নামাজ পড়েন, এমনকি বুজুর্গরা পরামর্শ দেন কিছু সময় পানিতে গিয়ে থাকো। পানিতে গিয়ে থাকো মানা পানিতে ডুব দিয়ে থাকা নয়। নদীর তীরে, সাগরের কূলে, পানির কাছে কিছুদিন গিয়ে থাকো। কারণ কি? এই দুইটি কারণ। একটি কারণ হইল পানি নরম, এই পরিমাণ নরম, পেটে ঢুকানোর জন্য চিবানোর প্রয়োজন পড়ে না, গিললেই পেটে ঢুকে। নরমের কাছে থাকলে কলব নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ ধন্না দেন। যেহেতু আমার আল্লাহ নরম, নরমের সাথে নরমের সম্পর্ক, জিনসে হামার জিনসে হারা তালাকান, জিনসে হামার জিনসে হারা জাজবান, জাগবা জাগা কুনান আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা, কুনাদ হার জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বা কবুতর বাজ বাবাস। নরমের সাথে নরমের সম্পর্ক, আমার আল্লাহ নরম, নরম কলম সহজে দন্না দেন। কেমন নরম? এক বুজুর্গ বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান নবী। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। আশাবাদী ফেলে দিতে পারবে না। যারা নিষ্ঠুর এরা দুয়ার থেকে তাড়িয়ে দেয়, আর যারা মেহেরবান এরা সিনে জড়িয়ে ধরে। যেহেতু তোমরা উভয়জন মেহেরবান, আশা করি রহমতের দুয়ারে জড়িয়ে ধরবে, ফেলে দিবে না। আল্লামা হালি মুসাদ্দাসে লিখেছেন, हम नेक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, हम नेक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, আমি নেককার হই আর বদকার হই, আমার সম্বন্ধ বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক, তাকে না পুলিশ কিছু করে, না র্যাব কিছু করে, না আর্মি কিছু করে, সম্বন্ধ উদ্দেশ্য। আল্লাহ, আমার সম্বন্ধ বড় ঊর্ধ্বের, আমি আশাবাদী, ফেলে দিবে না। আমার আল্লাহ নরম, কলব যদি নরম হয় সহজে এখানে আল্লাহ দন্না দেন। তাই পানির কাছে যাওয়ার পরামর্শ, পানির উপরে গিয়ে নামাজ কালাম। আরেক কারণ, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কখনো দেখবে পানি কল 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 শব্দে চলে, তখন বুঝবে পানি জিকিরে জ্বলি তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। আবার কখনো দেখবে পানি নীরব নিস্তব্ধ, তখন বুঝবে পানি জিকিরে খফি তথা আস্তে আস্তে জিকিরে মগ্ন। আমরা দেখি মাঝে মধ্যে পানি তর্জন গর্জনও করে, লাফাল দেয়। তার মানে জিকির করতে করতে একসময় তার ওয়াজদ চলে আসে, সে আনকন্ট্রোল হয়ে যায়, লাফালাফি আরম্ভ করে দেয়। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। এই জিকিরের বরকতেই তো পানির অপর নাম জীবন। যে কলবে জিকির নেই এটা মুর্দা। দিল जो खाली याद हक से आए जबा, खाना ए शैतान है वो दिल बेगुमा, खाना ए शैतान है वो दिल बेगुमा।
আমাদের পার্শ্ববর্তী গ্রামে এক মুরব্বী উজানির কুতবে জমান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। ছোটবেলায় তাকে দেখেছি। তখনও মাইক বাইর হয়নি, খালি মুখে আজান দিলে 5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। মাথায় টুপি নেই, গায়ে জামা নেই, গেঞ্জি নেই, পায়ে জুতা স্যান্ডেল নেই, লুঙ্গি পরে হাঁটতো, মাঝে মধ্যে গেঞ্জি দেখা যেত। শুধু জিকির করতেন আর গরম আর গরম, কি শীতকাল কি গরমকাল, খালি গায়ে হাঁটেন। একদিন আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে এদিকে যাচ্ছি, উনি এদিকে আসতেছেন। আব্বাজানকে দেখে দিলেন এক চিৎকার। জীবনে এত বড় চিৎকার আমি শুনিনি। আমি ছোট্ট মানুষ, লাফ দিয়ে উঠছি। চিৎকার দিয়ে বলতেছেন, জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস, জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস, দিলরা জিন্দা কুনি যে জিকিরে রহমানাস। জিকির করতে থাকো, জিকির করতে থাকো, এটা তোমার জান। জিকির নেই, এটা মুর্দা। তো পানির কাছে থাকার পরামর্শ, পানি সবসময় জিকিরে মগ্ন, সেখানে গেলে তোমার কলব জিকির জারি হবে। আর যে কলবে জিকির, এটা জিন্দা। 3 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। বাতাস আকারে পানি থেকেও বড়, শক্তিও আরো বেশি। আমাদের চতুর্দিক বাতাসের বেষ্টনী, বাতাসের ভিতরে আমরা ডুবে আছি। লক্ষ কোটি টন পানি বাতাসে ধাক্কা দিয়ে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু নিয়ে যায়। এই পানিগুলো যদি বলে বাতাস, তো ধাক্কা আমরা উত্তর দিকে যাব না, আমরা তো এবার দক্ষিণ দিকে যাব। পারবে? পারবে না। বাতাসের শক্তি আরো বেশি। ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন, কন লাতা খিঁচ কর দক্ষিণ সে বাদে সাজগার, কন লাতা খিঁচ কর দক্ষিণ সে বাদে সাজগার, ये ज़मी किसकी है और किसका है नूर आफताब। মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, বাতাস কিসের বড় কিসের মহান। মহান তো বাতাসের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। বাতাসের শক্তি তার নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হতো, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, যমুনা নদীর তীরে এক আল্লাহর ওলি বসবাস করতেন। নাম ছিল শাহ দৌলা। উনি আর ওনার স্ত্রী একটি নড়বড়ে ঝুপড়ি এর মধ্যে থাকতেন। একদিন প্রবল বেগে বাতাস আরম্ভ হয়, তুফান শুরু হয়, ঝুপড়ি নড়বড় করছে। স্ত্রী বললেন, আরে মাথা গোজার ঠাই তো একটি ঝুপড়ি, পড়ে গেলে কি অবস্থা হবে? আপনার নিশ্চিন্ত বসে আছেন, তো কি করবো? বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে ওদিক থেকে বাঁশ লাগাইয়ে উনিও ঠেলতেছেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় গায়েব হয়ে গেছে? তুই কি বাতাসও ঠেলে, আপনিও ঠেলেন। যদি আধা ঘন্টা পরে যুক্তি পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বে। কি করতেছেন এটা? কি করবো? উল্টা দিক থেকে না ঠেলবেন। আল্লাহর ওলি শাহ দৌলা বললেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে, শাহ দৌলা সেদিকে। এটা বলেন আর ঠেলেন, আমার আল্লাহ যেদিকে, শাহ দৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে। শাহ দৌলার নড়বড়ে ঝুপড়ির কিছুই হইল না। বোঝা গেল বাতাসের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়। আমার খালু কুমিল্লা জেলার লাকসাম থানার পূর্ব দিকে ওনার বাড়ি। দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করে এসেছেন, যে মাদ্রাসার শাখা আপনাদের জামিয়া মাহমুদিয়া। এসে দেখেন তার গ্রামে রূপবানের গান হবে, একটা অনুষ্ঠান, রূপবানের গান। শুক্রবার মসজিদে ওয়াজ করলেন, বুঝাইলেন এটা হারাম, কবিরা গুনাহ হয়, এতে গজব নাজিল হয়। কিছু লোকজন দাঁড়াইয়ে গেল, যে হুজুর আজকে মাগরিবের পর থেকেই তো গান শুরু হবে, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব না। খালু তো বড় খুশি, গান আর হবে না। কিছুক্ষণ পর এক লোক খালুর কাছে এসে বলল, হুজুর যারা প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য দাঁড়াইয়েছিল, আপনি এদেরকে চিনেন?
আমি তো বহুদিন দেশের বাইরে দেওবন্দে, আমি তো চিনি না। এরাই তো গানের আয়োজক, এরা মিটিং করেছে, আমি সেখান থেকে এসেছি আপনার কাছে। তারা সিদ্ধান্ত নিয়েছে মৌলবী আসুক মাগরিবের পরে প্যান্ডেল ভাঙতে, হাত পা বেঁধে রেখে তার সামনে নারী নাচাবো, গান গাওয়াবো, দেখবো মৌলবী শক্তি কি পরিমাণ। মৌলবীকে দেখতে তো দুর্বলে দেখা যায়, কিন্তু কোন মৌলবী এমন আছেন হাত তুললে হাত আরশে আল্লাহ পর্যন্ত ওঠে। খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর ভাই। বুড়ো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় কাদা, ওনার পার্শ্বে এক যুবক যুবতী হাঁটে, এরা একে অপরের প্রেমিক প্রেমিকা। হযরতের পায়ের নিচ থেকে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়ে। যুবতীর গায়ের কাদা দেখে যুবক এগিয়ে এসে এক ধাক্কা মেরে হযরতকে কাদায় ফেলে দেয়। হযরত কিছুই বললেন না, লড়খড় লড়খড় করে উঠলেন, আবার পথ চলা আরম্ভ করলেন। এর মধ্যে যুবতী দু চার কদম চলতে না চলতে পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতে। আশেপাশের লোকেরা ছুটে এসে বলছে, বেটা তুমি যে বুড়ো লোকটিকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, তুমি চিনো লোকটিকে? না, আমি তো চিনি না। তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকে আর উঠতে পারবে না, কবর উচিত হবে। যুবক এসে বলছে, হুজুর আমি আপনাকে চিনি না, ক্ষমা চাই। আলেম ওলামার আল্লাহ ওয়ালাদের অন্তর কত প্রশস্ত, কত বড়। বললেন, বেটা আমরা এতক্ষণ দেরি করি? তুমি আসবে, ক্ষমা চাবে, তারপর ক্ষমা করব, এতক্ষণ দেরি করি? তুমি আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, এরপর উঠে পথ চলা আরম্ভ করেছি। তবে বেটা স্মরণ রাখবে, এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছো। বেটা স্মরণ রাখবে, এমনই ভালোবাসার সম্পর্ক আমারও একজনের সাথে আছে। তুমি আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছো, তিনিও সইতে পারেননি, তোমার প্রেমিকাকে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছেন। तो बतौर सज आहे मजलूमा के हंगामे दुआ कर दान, बतौर सज आहे मजलूमा के हंगामे दुआ कर दान, इजाबत अज दर हक बहर इस्तकबाल मी आयाद, इजाबत अज दर हक बहर इस्तकबाल मी आयाद। যারা মজলুম, নিপীড়িত, অত্যাচারী, তাদের ঠান্ডা শ্বাস এবং দীর্ঘ আহকে ভয় করতে হয়। এরা এখানে আহা করে আর সে মালা গিয়ে পৌঁছে। জালেমের শাস্তি আখিরাতে তো আছেই, দুনিয়াতে আল্লাহ পাক দেখাইয়ে দেন জালেমের পরিণাম কি হয়। তো মৌলবীকে দেখতে তো দুর্বল দেখা যায়, যখন হাত তুলবে হাত আরশে আল্লাহ পর্যন্ত পৌঁছে। মৌলবীর হাত পা বেঁধে রেখে নারী নাচাবো, গান গাওয়াবো, দেখি মৌলবী শক্তি কি করি। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালাম্মাকে বললেন, আমাকে একটি মশারি দাও। খালাম্মা থেকে মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন। বললেন, কেউ যদি আমাকে খুঁজতে আসে বলবে যে আসর পর বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেননি, আমি যে এই ঘরে আছি এটা বলবে না। তিনি ওই ঘরে ঢুকে দুয়ার জানালা সব বন্ধ করে দিলেন। এরপর ভিতরে কি করেছেন তিনি জানেন, তার খোদা জানেন। মাগরিবের পর এরা তো অপেক্ষায় আছে, মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়াবে। মৌলবী তো আসতেছে, খুঁজতে এসে গেছে বাড়িতে। খালামা বললেন, আসরের পর বেরিয়ে গেছেন ঘর থেকে, ঘরে আর ফিরে আসেন। কিছুক্ষণ অপেক্ষা করে গান আরম্ভ করে দেয়। মৌলবীর শক্তি কি পরিমাণ আমার আল্লাহ দেখা আরম্ভ করে দেন। বিকট আকারে ঘূর্ণিঝড় আরম্ভ হয়। যখন রাতের অন্ধকারে বিদ্যুৎ চমকে 15-20 কিলোমিটার দূর থেকে দেখা যায় আকাশে মানুষের ঘরের টিন উঠতেছে।
টিউবওয়েলকে মশরাইয়া ছিঁড়ে দূরে উড়াই নিয়ে গেছে। একজনের হালের বলদ উড়াই নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তালগাছের আগায় উঠাই নিয়েছে। পরেন দেখে হালের বলদ তালগাছের আগায়। কবিতা পর্যন্ত ছেপেছিল, জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। এই সংবাদে আমার বড় ভাই গেলেন দেখতে, আমার খালু খালাম্মার কি অবস্থা। ভাই বলেন যে যখন এলাকায় গেলাম সব সমান হয়ে গেছে, ঘর বাড়ি নেই, গাছগাছালি নেই, সব সমান। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়, চিনাও মুশকিল, রাস্তাঘাট কিছুই নেই। ওই বাড়িতে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি, একটা কলা গাছও ভাঙেনি। আশেপাশে কিয়ামত কায়েম হয়ে গেছে, এই বাড়ির কলা গাছ ভাঙলো না। বোঝা গেছে বাতাসের শক্তি নিজস্ব, আমার আল্লাহর দেয়া। যেখানে শক্তি প্রয়োগ করতে অনুমতি দেন সেখানে শক্তি প্রয়োগ হয়, যেখানে নিষেধাজ্ঞা আসে বাপের ক্ষমতা নেই যে বাতাস শক্তি দেখাবে। তাই তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, মহান বাতাস নয়, মহান বাতাসের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব উপাসনা তার হবে। আসো তার উপাসনা নামাজের জন্য মসজিদে, হাইয়া আলাস সালাহ। শক্তিও আরো বেশি। মাটিকে জ্বালাইয়ে পাথরের ন্যায় শক্ত ইট বানায় ফেলে, পানিকে শুকিয়ে ফেলে। আগুন জ্বালাই দিলে বাতাসের ভিতরে ঢুকতে পারে না, অক্সিজেন আগুনের ভিতরে থাকে না। কি শক্তি! এই শক্তি দেখে আরেক সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে। পারস্যের অগ্নি পূজক আগুনের পূজা পাঠ আরম্ভ করে দিয়েছে। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেও জগৎবাসী, আগুন কিসের শক্তিধর, কিসের মহান? মহান তো আগুনের সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। আগুনের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি শক্তি নিজস্ব হইত, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই সফর অবস্থায় এক জায়গায় দেখেন আগুন জ্বালিয়ে লোকেরা আগুনের পূজা পাঠ করতেছে। কেউ সেজদা করে, কেউ তওয়াফ করে, কেউ কুর্নিশ করে। বুঝাইলেন, বাবারা, আগুন উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, তোমার কথা ছেড়ে দিব? তার মানে বহুদিন হয়ে গেছে তোমরা আগুনের পূজা করো? কয় হ। এতদিনে তো আগুন সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনে ঢুকাইয়ে দেখো, গরম লাগে না আরাম লাগে? যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো পূজা আরো করো, বাধা দিব না, আগুন সদয় হয়ে গেছে, পূজা কাজে লেগে গেছে। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, পূজা বেকার গেল, আগুন তো সদয় হয়নি, কি লাভ হইল? এরা বলছে তাহলে তুমি যে বলতেছো আগুনের সৃষ্টিকর্তা, তুমি ইবাদত করো, তুমি আগুনের ভিতরে আঙ্গুল দাও, দেখি তোমার সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনা। উনি বলেন আঙ্গুল দিব না আমি নিজেই ঢুকে পড়বো? কি আস্থা আমার আল্লাহর উপর! এই কথা বলে নিজে ঢুকে পড়লেন স্ব ইচ্ছা। আগেকার জমানার নবীদেরকে আমার আল্লাহ যে সমস্ত মুআজিজা দান করেছেন, শেষ জমানার নবীর উম্মতকে এগুলো কারামত হিসাবে দান করেছেন। কিছুক্ষণ আগুনের ভিতরে ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। মুআজিজা ইব্রাহিমী তার থেকে এখানে কারামত হিসাবে প্রকাশ হয়। যদি আগুনের শক্তি নিজস্ব হইতো তাকে কেন জ্বালাইল না? বোঝা গেছে শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। মুসলিম শরীফ 2য় খণ্ডে একটি ঘটনা উল্লেখ আছে, মুস্তাফিজ শরীফের বিস্তারিত আলোচনা। এক মুশরিক বাদশা বহু অর্থ ব্যয়ে শাহী ঠাটবাটে বিশাল আকারের একটি মূর্তি নির্মাণ করে। এদের গাড়ে মাঝে মধ্যে বুট চাপে, অনর্থক কাজ করে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। তার পাশে একটি অগ্নিকুণ্ডলীয় সৃষ্টি করে, সারা দেশে দোল পিটায়, অমক তারিখের ভিতরে ভিতরে আমার শাহী মূর্তিকে সেজদা দেওয়া সকলের জন্য আবশ্যক। যে অস্বীকার করবে, সেজদা দিবে না, তাকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করা হবে। নাস্তিক, মোরতাদ, কাফের, মুশরিকেরা দলে দলে আসে, সেজদা দেয়, আনন্দ ফুর্তি করে। কোন মুসলমান আসতেছে না। যেদিন লাস্ট ডেট, আজকে বাধ্যতামূলক আসতে হবে,
সর্বপ্রথম একজন মহিলা একটি দুধের শিশু কোলে করে বাদশাহ দরবারে হাজির হয়। বাদশাহ মহিলাকে হুকুম দেয়, গোফতে আয়োজন পেশে ইবুতে সেজদা কুন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন। আমার শাহী মূর্তিকে সেজদা দাও, না হয় এখনই অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। নারীরা সৃষ্টিগতভাবে হয় ভীতু, ভয় পায়, কিন্তু যদি ভিতরে ঈমান থাকে, তৌহিদ থাকে, তৌহিদ আর ঈমানের বরকতে কোনো মুআহিদ, কোনো মুমিন কখনো ভীতু হয় না, চাই পুরুষ হোক চাই নারী হোক। ইংরেজ খেদাও আন্দোলনের সময় করাচিতে একটি মহাসমাবেশ ডাকা হয়েছিল, যেখানে 9 লক্ষ লোকের সমাগম ছিল। ইংরেজরা হুকুম দেয়, আজকের এই সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। তাদের ধারণা এই ভয়ে কেউ নাম ঘোষণা করবে না, কারো নামও ঘোষণা করবে না, সমাবেশ গন্ডুল হয়ে যাবে। মঞ্চে হিন্দু নেতা নেত্রীও আছে, মুসলমানেরাও আছে। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কে ঘোষণা করে মরবে, কার নাম বলে মারবে। এর মধ্যে আমার দাদা উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়াইলেন। প্রথমে একটি শের পড়লেন, লিয়ে ফেরতি হায় বুলবুল চোঁচা মে গোল, শহীদে নাজকে তুরবত কাহা হ্যায়, শহীদে নাজকে তুরবত কাহা হ্যায়। ও ইংরেজ বেনিয়ারা, তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মৃত্যুর সুরা পান করাকে থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। মৌতের ভয় দেখাও। মুসলমানের শান্ত হলো, সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুঁকা সকতে নেই। এদের শির উচ্ছেদ হয়, নত হয় না, যেহেতু নত একজনের সামনে হয়। যার শির একজনের সামনে নত হয়, তার জনজনের সামনে নত হয় না। এরপরে বিচক্ষণতার পরিচয় দিলেন, ঘোষণা দিলেন, আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। নিজের নামে ঘোষণা, মরলে আমি একজন মরব, আরেকজনের নাম বলে দুজন মরব কেন? এখন গুলি আসতে চায় না। ইংরেজদের ওখান থেকে আবার অর্ডার আসলো, খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে ক্ষমতায় থাকতে পারি, এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগেই ক্ষমতা ছেড়ে আমাদেরকে পালাইতে হবে। কেন এত সাহস? ইমানে বলে বলিয়ান, তৌহিদ সিনের ভিতরে আমানত, তৌহিদ কি আমানত সিনো মে হায় হামারা, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा। महिला सृष्टिगत হয় বিতু, সামনে হয় সেজদা, না হয় আগুন, দুটার একটা। কিন্তু ইমানে বলে বলিয়ান, বাদশাকে দেখতে কণ্ঠে জবাব দিয়ে দিল, বেশে বুতহা সেজদা কর দান নাই হালাল, যাকে হুকমে আখোদা এ জুল জালাল, যাকে হুকমে আখোদা এ জুল জালাল। ও বাদশা, মূর্তির সামনে মাথা নত করা বৈধ নয়, এটা আমার আল্লাহর বিধান, অতএব আমি মাথা নত করতে পারবো না। তর্ক চলছে বাদশার সাথে। এর মধ্যে এক পাষণ্ড হৃদয় মহিলার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে আগুনে নিক্ষেপ করে। তাদের ধারণা শিশুর দুরবস্থা দেখে মহিলা তাড়াতাড়ি মূর্তিকে সেজদা দিয়ে দিবে। দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়। জ্বলবে তো পরের কথা, তার জবান খুলে যায়। দুই হাতে মাকে ডাকা আরম্ভ করে, আন্দরা মাদর কে মান ই যা খোশাম, গরচে দর সুরত মে আনে আতশাম, গরচে দর সুরত মে আনে আতশাম, আন্দরা আসরার ইব্রাহিম বি কোদরাতিশ ইয়াফতে ওয়ারদ ইয়াসমি, কোদরাতিশ ইয়াফতে ওয়ারদ ইয়াসমি। ও মা, খবরদার খবরদার, মূর্তির সামনে মাথা নত করে কপাল নাপাক করবে না, ঈমান হারা হবে না।
মা যদি দেখতে দেখো আমি আগুনের ভিতরে, বাস্তবে এটা আগুন নয়, বাস্তবে ফুল বাগান। মা সারা জীবন কানে শুনে এসেছ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে কমবক্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। মা কানে শোনার আর প্রয়োজন বাকি রয়নি, স্বইচ্ছায় আগুনে ঝাঁপিয়ে পড়ো, পরীক্ষা করে নাও আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। আন্দরা আসরার ইব্রাহিম বি কদরাতে সে ইয়াফতে ওয়ারদ ইয়াসমি। দুধের শিশুর ডাকে মা স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দেয়। এরপর থেকে যত মুসলমান আসে শিশু আর মা উভয়জন ডাকে, ও মুসলমান ভাই, মূর্তির সামনে মাথা নত করে কপাল নাপাক করবে না, ঈমান হারা হবে না, আগুনে ঝাঁপিয়ে পড়ো, পরীক্ষা করো আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। অসংখ্য মুসলমান অগ্নিকুণ্ডলিতে ঝাঁপ দেয়, ভিতরে আর জায়গা নেই, চতুর্দিক থেকে ভিড় করতেছে। বাদশাহ আশ্চর্য ঘটনা দেখে ক্রোধে আর গোসায় আগুনকে সম্বোধন করে জিজ্ঞেস করে, ও আগুন, কোথায় তোর সেই ক্রিয়া শক্তি, কোথায় তোর জ্বালানোর ক্ষমতা? যেখানে সেখানে লাগিয়ে দিলে জ্বালিয়ে পুড়িয়ে তুই বর্ষ বানাইয়ে দিতি। অসংখ্য মুসলমান তোর ভিতরে একটি পশম পর্যন্ত কেন তুই জ্বালাস না? আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, আগুনেরও জবান খুলে যায়। আগুন জবাব দেয়, গোফতে আতিশ মানহু মা নাম আতিশাম আন্দরাতো তাববিনে তাবশাম আন্দরাতো তাববিনে তাবশাম। ও মুশরিক বাদশাহ, হ্যাঁ আমি সেই আগুন, আমাকে যেখানে সেখানে লাগিয়ে দিলে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দিতাম। যদি পরীক্ষা করতে হয় তুই আর তোর পুলিশ বাহিনী নিয়ে আমার ভিতরে আয়, আমি একটু দেখাই দেই জ্বালাইতে পারি কিনা। তো মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দে, ও জগৎবাসী, আগুন কিসের মহান? মহান তো আগুনের সৃষ্টিকর্তা। আগুনের শক্তি নিজস্ব নয়, শক্তি আমার আল্লাহর দেয়া। অতএব আগুন উপাস্য হতে পারে না, এর মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ তো আগুনের সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদতে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই তৌহিদ শেখানো হয় এই ধরনের কওম মাদ্রাসাগুলোতে প্রথম থেকে। যখন একটা ছোট্ট শিশু নুরানি মাদ্রাসায় এসে ভর্তি হয়, প্রথমেই পড়ায় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তৌহিদের শিক্ষা এখান থেকে শুরু হয়। এটা মুসলমানের সবচেয়ে বড় চালিকা শক্তি। যতদিন তৌহিদ সিনায় থাকবে, মুসলমানকে মিটাবে এমন শক্তি দুনিয়াতে আরেকটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে এই ধরনের কওমি মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।